হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। দেখো, বিছনা কাঁথা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, সব ঘরে বিছনা কাঁথা পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের সাথে সেগুলো একটু একটু শেয়ার করি। শোনো, একটা সাউন্ড কমা বাবা। এই দেখো, সব ঘর একদম পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার চলো জিনিস তোমরা দেখবে। এই দেখো, আমার ছেলে টিফিন খেয়ে একদম বিছানা, আমার এই ঘরে বিছানা আমার ছেলেই গুছিয়েছে। তো চলো আর দেখো, সকালে একদম কাজকর্ম সমস্ত ঘর বাড়ি মোছা, টিফিন খাওয়া, রান্নাঘর গোছানো সব হয়ে গেছে। আর কতগুলো বার করেছি শুধু দেখো, এগুলো আমি কাছাকাছি করব। আমি কাপড় জামা সব চেঞ্জ করে নিয়েছি, বাসি কাপড়। আর এই দেখো, তো ভাবলাম কাছাকাছি করবো, তাই একবার নাইটিটাই পরে নিই, যে কাছাকাছি করে একবার চান টান করে পুজো দিয়ে নেব, তারপরে তোমাদের সামনে আবার আসবো। তো চলো কাজকর্মগুলো সেরে নিয়ে আস্তে আস্তে, ঠিক আছে? তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। চলো, সব ঘরের চিরুনিগুলোই দেখো ফ্রেশ পরিষ্কার করে নিয়েছি। একটু হালকা জল লেগে আছে, রোদে দিনই, এবার একটু ঝেড়ে নিয়ে চলে এসেছি। তো চলো, সব ঘরের চিরুনি মোটামুটি পরিষ্কার করছি। এই ঘরেরটা এখানেই থাকে শোকেসের উপরে, আর একটা দুটো থাকে হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের এখানে রেখে দিয়েছি দুটো, আর একটা আছে ওই ঘরে। তো সব ঘর তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সামনে তো এসেছিলাম। আর একটা হচ্ছে এই যে সব পরিষ্কার করে সব আয়নার সামনে সামনে রেখে দিয়েছি। এবার চলো, কাঁচা ধোয়া অনেকগুলো হয়ে গেছে, ওগুলো নিয়ে যাব ছাদে। এই মুহূর্তে না, আগে একদম চান টান করে আসে, একদম ফ্রেশ হয়ে একবারে সমস্ত কাপড় জামা নিয়ে ছাদে যাব। কতগুলো কেচেছি দেখো, কেচে কোথায় রেখেছি, বালতিতে করিনি, নিচে রেখেছি, উঁচু উঁচু এক বালতি। তো চলো, আমি একবার চান টান করে আসি, তারপরে যাব ছাদে, সঙ্গে থাকো। কাপড় জামাগুলো সব দিয়ে নিই। এই দেখো এক বালতি, চলো দিয়ে নিই। কি গো দেখেছে বাবা, যা গরম পড়েছে বাপরে বাপ। চলো কাপড় জামাগুলোকে দিয়ে নিই, অনেকগুলো কাপড় জামা। দেখো বন্ধুরা, কত পুজোর ঢাক বাজছে। এই দেখো, এই দিক থেকে এই যে এদিকেও দিয়েছি, কত জামা কাপড় আজকে শেষ নেই। ওই দেখো ওইদিকেও দিয়েছি, আবার ওই দেখো এদিক দিয়ে সব একদম জামা কাপড় দিয়ে দিয়েছি। এই যে একদম কোনো জায়গায় ফাঁকা নেই আর। তো চলো এবার মাথাটা একটু চিরুনি দিয়ে নিই। ঢাকের আওয়াজটা বেশ ভালোই লাগছে। আমি একবার মাথা আঁচড়ানোর আগে আমি সিঁদুর পরেছি, কি বাজে লাগছিলো দেখতে নেবে। চলো এবার যাব পুজো দেবো। এবার ঢাকের আওয়াজটা কি ভালোই লাগে, তাই না? চলো একেবারে রেডি, এবার যাব
ফুল তুলবো, ফুল তুলে পুজো দেবো। কি হারে মুঠো মুঠো চুল উঠছে, মানে বলার মতন আর। চলো তো চলো এবার নিচে যাবো, ওই পাশে ফুলগুলো তুলবো, এই পাশেও কটা হয়েছে, হাতটা একটু জল দিয়ে নিই, দিয়ে ফুল কটা তুলে নেবো। চলো, এই দেখো কত ফুল ফুটেছে গাছে, প্রতিদিন এর মধ্যে পুজো হয়ে যায়। এই দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি। চলো ঘরে, ওদের ঘরে মনে হয় মটর চলছে। চলো, এই যে পুজো পাল সব দিয়ে নিয়েছি, হরে কৃষ্ণ। টুকটাক কাজকর্ম তো সবই মোটামুটি সারা হয়েছে, এখন যাব হচ্ছে, এখন একটু কাজ বাকি আছে। দেখি জলটা আসুক, জলগুলো সব ভরে টরে নিয়ে যাবো একটু শিলুদের বাড়িতে। শিলুর আজকে চলে যাবে বলছে, ভালো লাগছে না। যাই হোক একটু যাবো ওদের বাড়িতে। তো চলো কাজকর্ম যতগুলো আছে একটু সেরে নিই। ও আজকে আবার রান্নাবান্না নেই, আজকে রান্নাবান্না নেই, কেননা খাবার কালকের অনেক খাবার রয়েছে, ভাত রয়েছে, আর খাবো শুধু মা আর ছেলে। কেউ বাড়ি নেই, ওর বাবা চলে গেছে গাড়ি নিয়ে, আর ওর কাকাও চলে গেছে গাড়ি নিয়ে, কেউ বাড়িতে নেই, শুধু আমার ছেলে আর আমি আছি। তো যা খাবার আছে আমাদের হয়ে যাবে মোটামুটি, রাতেরবেলা রান্না করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জিনিস পড়তে নে বাবা, এই যে একটা পুতুল, এটা হচ্ছে শিলির মেয়ের পুতুল, এই যে শুনটু মুন্টু পুতুল একটা। এই দেখো বুনু, তোমার পুতুল কর, পুতুল ও বুনু, ও বুনু, এই যে বুনুর পুতুল, এই যে ওইবার দেখছে কিন্তু পুতুলকে দিদি, এবার কিন্তু দেখেছে। এই যে কার পুতুল, এটা কার পুতুল, এই দেখো শিউলির আর একটা ছোট্ট মেয়ে, এইটা, আর এইটা হচ্ছে শিউলির মাম্মি। इसको ये देखो, ये वाला मम्मी है। ওরে কাঁদে রে কাঁদে রে শিউলির দিদা। দেখো কত জামা কাপড় কেচে দিয়েছিলাম, এখনো ছাদে 3টে জিনিস আছে। তো চলো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আবার যাবো হচ্ছে শিউলিদের বাড়িতে। শিউলির মেয়ে আজকে চলে যাচ্ছে বাড়িতে, ভালো লাগছে না, মন মেজাজ সত্যি খারাপ লাগছে। যাই আসি তো ওই পুচকেটা যেন এক একদিন যদি ভাবি শরীরটা ভালো লাগছে না, যাবো না আজকে, মানে মনটা যেন কেমনই একটা হয় সন্ধ্যা হলে, যে যাই একটু। গেছিলাম অনেকক্ষণ, যে বসেছিলাম, আমার ছেলে ভাত খায়নি, এসে ওই দেখো ভাত দিলাম, যে খাচ্ছে। তোমাদেরকে একটু দেখাই, খাওয়া অবশ্য হয়ে গেছে, একটুখানি বাকি আছে। ওই দেখো, ওই যে টেবিলে, দেখতে পাচ্ছ তোমরা কতটা কি দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছি না। ওই দেখো আমার এমন ছেলে, ভাত বেড়ে খাবে না, ওই যে এমন হনুমান। একটু দেখছে যে মা বাড়িতে নেই, ওই দিদি বাড়িতে গেছে, তাহলে ভাতটা বেড়ে খাবে না, না খেয়ে বসে আছে। এই বাড়ি এসে তারপরে ভাত দিলাম, তারপরে যে খেলো, এমন তো ছেলে। তো চলো আজকে তো রান্না বান্না করিনি, কালকে খাবার দাবার ছিল, ভাত মাংস, তারপরে ওটা কি বলে পাট শাক, তারপরে ইলিশ মাছ আছে এখনো। তো কেউ আর ইলিশ মাছ আর কেউ খায়নি, ইলিশ মাছ ধরা রয়েছে, মাংস খেলো, আরও মাংস রয়েছে বাটিতে ঢেকে রাখলাম।
তো চলো আগে এই কাজগুলো সেরে নিই। এগুলো সব হয়ে গেছে গোছানো করে, আর বাকি সব কিছু জামা কাপড় সব গোছানো থাকলে না কত ভালো লাগে ঘর বাড়িতে, মানে পরিষ্কার পরিষ্কার লাগে একদম। ঘরের বিছনা খাটটা গোছানো থাকলে, আলমারিটা গোছানো থাকলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে। আবার কালকে আবার এক জায়গায় যাব খুব সকালে। তাড়াতাড়ি করলে না তাড়াতাড়ি হয় না কাজ। চলো হয়ে গেছে গোছানো, দেখো কমপ্লিট। এই গামছাটা সিংহের বাবার কাছ থেকে খোঁচা লেগে কতটা জায়গা ছিঁড়ে গেছে। চলো চলো একদম এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আলনা একদম গোছানো পরিষ্কার হয়ে গেছে, একদম বিছানা টিছানো সব কিছু একদম পরিষ্কার। এই যে আর ওপরে দুটো তিনটে জিনিস আছে, ছেলে নিয়ে আসবে, নিয়ে এসে জামা দোজা দিয়ে দেবে ওপরে। তো চলো চলো আবার যাবো হচ্ছে শিউলিদের বাড়িতে। ওরা এখনই বেরিয়ে যাবে, সব রেডি করা হয়ে গেছে, সব আমি হাতে হাতে গুছিয়ে দিলাম, একটু বেরিয়ে যাবে, এখনই চলে যাবে শোনা। ওরা সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে আমার ছেলে এই এখন ভাত খেলো, মানে ভাবতে পারছো 4:30 বাজে। কি বলবো আর, না খেতে খেতে না চোখ মুখের চেহারা কত খারাপ হয়ে গেছে। চলো একটু ঘুরে আসি ওদের বাড়ি থেকে। দেখো আমি এখন চলে এসেছি চা করতে। আমার ছেলে বলছে মা এতটা মাথা যন্ত্রণা করছে, একটু চা করে দাও। তা চা করে দিই ছেলেকে। চলো আগে ছেলেকে চাটা করে দিই। চলো এই দেখো চা হয়ে গেছে, ছেলে একটু দেবো, আমি একটু খাবো। আমি হচ্ছে চা খাইনি, ছেলে যে মন্দিরে ওগুলো সব বলে কি করছিল। এই যে ভাতটা বসিয়ে দিলাম। চলো এই যে চলো এই যে মাছের চা হয়ে গেছে, চা খেয়ে নিই। আমি একটুখানি চা খাবো, তো সঙ্গে থাকবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত কিন্তু ভাতের জলটা কিন্তু গরম আছে, এখনই উতাল এসে যাবে ভাতে, মানে কি বলে ফেনা ওঠা, ও যাই হোক। আর এদিকে আমি এই যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর চা পাতাটা আমাদের যার কাছ থেকে চাটা নিই ও ঘুমিয়ে পড়েছে, ডেকে 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 তারপরে চা পাতা নিয়ে আসলাম, কেন সকালে হয়ে এই জিনিসটা লাগবে আমার। ওই এনে রেখেছি, এই চা পাতাটাকে ঢেলে নিলাম। এই যে চা পাতাটাকে ঢেলে নিলাম ওটাতে। থাক হোক ভাতটা, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো হতে থাকে এগুলো আস্তে আস্তে। আজকে তোমাদের সামনে আমি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করছি, এমন কি করেছি আর কি। চলো দেখো আমি রান্না করে কি করে, দেখো এখানে ভাত, এখানে পাট শাক, এখানে হচ্ছে মাছ, আমি এভাবে গুছিয়ে রেখেছি যাতে গরম থাকে জিনিসটা। আমার ছেলেকে খেতে দেবো তো, তার জন্য। এখন খাবে আমার ছেলে, মাংস কষা আছে, এই যে ভাত। আমি ভাতটাকে কি করেছি একদম ঢেকে দিয়েছি, বুঝ আজকে চালটা বেশি নেওয়া হয়ে গেছে, এতটা এতটা তো লাগবে না। তো যাই হোক যতটা লাগবে খাওয়া হবে, আর যা থাকবে থাকবে, অসুবিধা নেই, নষ্ট হবে না। অনেকটা রাতে রান্না করেছি তো, তো
তো তার জন্য নষ্ট হবে না। তো চলো আমার ছেলেকে আগে খেতে দিয়ে নিই, তারপরে তো আবার তোমরা জানোই আমি বেশিরভাগটা ভিডিও রাতে আমার ছেলে এডিট কমপ্লিট করে রাখে। তো এগুলো সব কমপ্লিট করব, করে নিয়ে তারপর আমার ছেলে আবার এডিটে বসাবে। তো চলো এগুলো কমপ্লিট করে নিই। এই দেখো আমার সন্টু বাবাকে দিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ আর হচ্ছে চিকেন কষা, মানে কষা দিয়েও খাবে, এই হচ্ছে ব্যাপার। আমার ছেলে খেতে বসে গেছে, বলছে মা ভাত দিয়ে দাও, অনেকটাই রাত হয়ে গেছে। তো ওই চাটা খাওয়াতে লেট হয়ে গেল। আমি তখন এত শরীর খারাপ ছিল, আমি শুয়েছিলাম, এত মাথা ভার ছিল আমার, উঠতে পারছিলাম না, মানে এতটাই শরীর খারাপ লাগছিল। তখন আমাকে একটা ডাকিনি, দেখছে মা শুয়ে আছে, সন্ধ্যা পুজো টুজো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে সব কিছু দিয়ে ঠাকুর শোয়ান টোয়ান দিয়ে আমি আবার একটুখানি বসলাম, বসে ভালো লাগছে না, দেখি মাথাটা কেমন করছে, জল তেল দিলাম, দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ছেলে এসে আমাকে ডাকিনি, মন্দিরের কী কাজ করেছে, এসে বলছে মামার শরীরটা আমারও খারাপ লাগছে, এসে বাথরুমে গেছে, তারপর আবার বেরিয়েছিল বলছে। তো যাই হোক ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর কাকা এখন বাথরুমে গেছে, হাত পা ধোবে না, স্নান করবে কী করবে, তারপর ওকে খেতে দেবো ব্যাস। তো চলো আমার টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো প্লিজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। তোমরা পাশে না থাকলে আমার কিছুই হবে না, তোমাদের আমার খুব দরকার। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।